আমি এখন দাঁড়িয়ে আছি সুরমা নদীর তীরে। আর এই জায়গা লাগি সবে ঢেউ হিসাবে চিনি। দেখেন এখন বাঁশ দেওয়া হয়েছে, আর কিছুদিন পরে যখন পানি আরো শুকাই যাব তখন এখানে মাছ মারা হইব। আর এখানে অনেক অলৌকিক একটা ইতিহাস আছে। এখানে মাছ মারতে হলে কিন্তু কেউ সাধারণত মাছ মারতে হয় পারে না। আর এখানে কিছু না কিছু দিতে হয়, কিছু দেওয়ার বিনিময়ে এখানে মাছ মারতে পারে। আর এখানে তোলাতুলি মাছ না, অনেক বেশি মাছ পাওয়া যায়। সুরমা বক্ষে লুকিয়ে থাকা একটি গর্ত, যা থেকে মানুষ ভয়ে আতঙ্কে থাকে। শত শত বৎসর থেকে এটি চলে আসছে। আজও মানুষ, এই গ্রামের মানুষ আজও এটা ঘুরে বেড়ায়। যখন পানি শুকিয়ে যায়, মানুষ মাছ মারতে নামে, তখনই এটা তার সেই আসল রূপ দেখায়। এখানে মাছ মারতে হলে বিনিময়ে কিছু দিতে হয় তার সেই আসল রূপের জিনিস। মানুষ যতক্ষণই চেষ্টা করুক, সে যদি খালি হাতে কখনো নামে, তাহলে সে আর ফিরে আসে না। এটা গ্রামের মানুষ বলে, তাই আমি এই কথাটা শুনি, এটা তুলে ধরলাম আপনাদের মাঝে। আমরা আসলে জানি সুরমা নদী একটি বাংলাদেশের একটি বৃহত্তম নদী। এই নদীর বুকে অনেক ইতিহাস লুকিয়ে আছে মানুষের অজানা অনেক কাহিনী। আমরা আপনাদেরকে দেখালাম যে এই গর্ত, যেটাকে ঢেউ হিসাবে এলাকার মানুষ চিনে, এখানে কুটি গাড়া দেওয়া হয়েছে। কিছুদিন পর আবার জেলেরা মাছ মারবে, সেখান থেকে মাছ ধরতে হলে এই গর্তে দিতে হয় তাদের সেই চাওয়া পাওয়া। পৃথিবীতে চাওয়া পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ। যতই সময় যায়, যতই পানি শুকাক, কিন্তু এর গভীরতা কখনো শেষ হয় না। গভীরতা যত সময় যায় ততই দীর্ঘ হয়। নদী ভাঙ্গন কখনো বন্ধ হয় না। ভাঙতে ভাঙতে একসময় সব হারা হয়ে যায়, মানুষ তার বাড়িঘর ছেড়ে পালাতে হয়।